জবাব চাই মুম্বাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই আগুন ঘরে ঘরে চলবে আগুন ঘরে ঘরে কিছু হলে 18 হাতিয়ার গর্জে ওঠো আরেকবার 18 হাতিয়ার ওঠো আরেকবার 24 হাতিয়ার গর্জে ওঠো আরেকবার স্লোগান হবে স্লোগান হবে স্লোগান হবে জবাব চাই দিতে হবে সংগ্রামী নেতা এবং বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালনকারী সর্বোচ্চ নেতা বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভাইয়ের উপর এই ধিক্কার ছাড়া আমরা তীব্র নিন্দা প্রকাশ জানাচ্ছি। আমরা সবসময় ভায়োলেন্স এর বিরুদ্ধে সবসময় বক্তব্য দিয়ে গেছি, কিন্তু গতকাল সেনাবাহিনী যে বিবৃতি দিয়েছে তারা বলেছে আমরা নাকি ভায়োলেন্স করেছি, এটা সম্পূর্ণ মিথ্যাচার। তাদের যে বিবৃতি, তাদের বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা বলতে চাই সেনাবাহিনী পুলিশ কালকে যেই অত্যাচার চালিয়েছে আমাদের নেতাকর্মীদের উপর এবং আমাদের যে কার্যালয় ভাঙচুর করছে, এটার দায়ভার কিন্তু সেনাবাহিনী পুলিশের নিতে হবে, এটার দায়ভার ইন্ডিয়ান সরকারের নিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যখন মানুষ আন্দোলন সংগ্রাম করার সাহস পেয়েছিল না, যখন বাংলাদেশ থেকে মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল, তখন কিন্তু একমাত্র এই যে ডাকসুর বিপি নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশের এক তরুণ সমাজ এই তার পাশে ছিল। এমনকি বাংলাদেশে যেই রাজনীতির যে আকাঙ্ক্ষা, বাংলাদেশে যেই রাজনীতি করতে মানুষ ইচ্ছুক, এটা কিন্তু তার মাধ্যমেই এটা এই বাংলাদেশে টিকিয়ে রেখেছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের যেই মহানায়ক, প্রত্যেকটা দল স্বীকার করে যে ডাকসুর বিপি নুরুল হক নূরের এখানে 80 পাচ্ছেন তার অগ্রাধিকার। সেই বাংলার নায়ক, বাংলার ভয়াক, তরুণ সমাজের আইকন, তাকে যেভাবে ওই কিছু দুর্বৃত্ত সেনাবাহিনী এবং কিছু আওয়ামী লীগের পোষা গুন্ডা বাহিনী যেভাবে তার উপরে হামলা করেছে, আমরা সারা বাংলাদেশের মানুষ আজ রক্তাক্ত হয়েছে। শুধু বিপি নুরের উপরে হামলা করে নাই, এটা সারা বাংলাদেশের মানুষের উপরে হামলা করেছে, এদেশের পতাকার উপরে হামলা করেছে। বিপি নূর এই বাংলাদেশের একজন মহানায়ক। ইতিপূর্বে আপনারা জানেন, যখন স্বৈরাচার শেখ হাসিনার আমলে যখন সবাই হামলা মামলা ভয়ে ঘরে ঢুকিয়েছিল, যখন মানুষ রাজনীতি করা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল, যখন শেখ হাসিনা এক নায়কতন্ত্র এই বাংলার জমিনে ধারা করে চেয়েছিল, তখন কিন্তু এই বিপি নুরুল হক নূর একাই আন্দোলন সংগ্রাম করে ঢাকার রাজপথ কাঁপিয়ে রেখেছে। আজকে যেই 5 তারিখের পর যেই নেতাকে বাংলাদেশে সবচেয়ে
বড় সম্মান দেওয়া কথা ছিল। আজ সেই নেতাকে যেভাবে হামলা করেছে, আজ আমরা কোথায় আছি? আমরা মনে করি যে আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই চেষ্টা, এই যে লাঙ্গল, এই জাতীয় পার্টি, এরা বিগত দিনও যেভাবে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে এই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, তারা আবার নতুনভাবে কিভাবে শেখ হাসিনাকে বাংলার মাটিতে আনা যায় তারা সেই ব্যবস্থা করছে। এবং কি তার জন্য কিছু দুর্বৃত্ত প্রশাসন, কিছু দলবাজ, কিছু শেখ হাসিনার পোষা কুত্তা, এদেরকে লেলিয়ে দিয়ে বিবি নুরুল হক নূরকে এদেশের মাটি থেকে চিরতরে বিদায় করার জন্য এই হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন এই শরীয়তপুরে যে বিবি নুরুল হক নূরের যে নেতৃত্বে যে সংগঠন আছে, আমরা চেষ্টা করব এই শরীয়তপুর থেকে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে একটা মিছিল হয়েছিল। সেই মিছিলে জাতীয় পার্টির যে কার্যালয়, সেই সামনে দিয়ে আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়া ধরেছিল। সেই জাতীয় পার্টির ক্লাব থেকে পিছন থেকে ইট পাটকেল মারা হয়েছে, সেখানে মানে হালকা পাতলা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। কিন্তু বিপি নুরুল হক নূর সেখান থেকে 300 গজ দূরে আমাদের কেন্দ্রীয় কার্যালয় জামাল টাওয়ার যেই সংবাদ সম্মেলন করেছে, সেই সংবাদ সম্মেলনে কথা নয় বাতরি নয়, অতিরিক্তভাবে যেভাবে পুলিশ হামলা করেছে, সেনাবাহিনী হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং কি আগামীতে 24 ঘন্টার মধ্যে যারা যেই হামলা করেছে, সে সেনাবাহিনী হোক, পুলিশ হোক, শেখ হাসিনার লালিত কুত্তা হোক, অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে বিচারের আওতায় এনে এদেশের মানুষের সামনে, জনগণের সামনে তার বিচার করতে হবে। বিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের সভাপতি যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আমরা আজকে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করতেছি। হামলা গতকালকে যে নেককারজনক হামলা হয়েছে, আমরা মনে করি এই শেখ হাসিনা দিল্লিতে বসে, ভারতে বসে এবং এই জাতীয় পার্টি তাদের দোসরকে দিয়ে এই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ করতে চায়। সেই অস্থিতিশীল পরিবেশের অংশ হিসাবে সেনাবাহিনী এবং পুলিশের কিছু স্বৈরাচারের দোসর এখনো লুকিয়ে আছে। আমরা মনে করি সেই স্বৈরাচারের দোসররা এই দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এই দেশে আবারও একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবং শেখ হাসিনা বা সেই স্বৈরাচারকে আবারও ফিরিয়ে আনতে চায়। আমরা সেই ব্যাপারে সজাগ রয়েছি এবং আমরা যারা অভ্যুত্থান আন্দোলনের সংগ্রামে রাজপথে ছিলাম, আমরা ভবিষ্যতেও থাকবো এবং এই স্বৈরাচারের দোসর প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে আমরা না উঠিয়ে ঘরে ফিরবো না, এই ঘরে আমরা কথা দিচ্ছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছি। আপনার নাম? আমাদের সংগঠন জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং ফ্যাসিবাদের দোষদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলন সংগ্রামের ভিতরে আমরা ছিলাম, অতীত ছিলাম, আমরা এখনো আছি। 5 তারিখে করে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোষরা এই দেশে এখনো সংগ্রামে দাবিয়ে বেড়াচ্ছে এবং তাদের সেই রাজনীতি এবং তাদের সেই দাম্ভিকতার বিরুদ্ধে এবং তারা যেন এই দেশে তারা যে অপরাধ করেছে, তারা যে ছাত্র হত্যা করেছে, তারা যে সাধারণ জনগণের মুখে গুলি চালিয়েছে, সেই শেখ হাসিনার সেই ফ্যাসিস্টের দোষরা যেন এই দেশে থাকতে না পারে, তাদেরকে এই দেশে থাকার কোনো অধিকার নেই এবং তাদের কোনো রাজনৈতিক অধিকার আমরা মনে করি নেই। সেই ফ্যাসিস্টের দোষদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমাদের যে মিছিল, সেই মিছিলের উপর ন্যাক্কারজনক যে হামলা চালিয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং ফ্যাসিস্টের দোষর মিলে যে হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তারের দাবিতেই আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা অবিলম্বে সরকারকে, ইন্টারিয়ামকে আমরা আবেদন জানাই, তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করা হোক, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হোক। আচ্ছা, হামলাটাকে আপনারা কিভাবে দেখেন? এটা পরিকল্পিত, এটা আমাদের নূরের উপর পরিকল্পিত হামলা এবং এটা হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে এবং নূরের রাজনীতিকে তারা থামিয়ে দিতে চায়। এবং 24-এর গণঅভ্যুত্থানে যে নূরের ভূমিকা ছিল, গণঅভ্যুত্থানের নায়ক ছিল নূর, এই নায়কের যদি বাংলাদেশে বিচরণ না করতো তাহলে এই 24-এর গণঅভ্যুত্থান ঘটতো না। এই নায়কদেরকে থামিয়ে দিতে পারলে এই বাংলাদেশকে আবার পিছনে নিয়ে যেতে পারবে, বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে পারবে। তাই পরিকল্পিতভাবে এই নূরকে হত্যার উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে। আমরা এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নির্বাচন এইভাবে হামলা হলে একটা দলের প্রধানের উপর যদি এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা হয়, তাকে যদি হত্যার উদ্দেশ্যে এইভাবে আঘাত করা হয়, তাহলে সেখানে কিভাবে সুস্থ নির্বাচনী পরিবেশ থাকে, সেখানে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে? এটা তো আসলে অনুনয়, স্বাভাবিক অনুনয়। আমরা এই লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা যেই গতকালকে যে হামলার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে, এটা আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড নেই। বাংলাদেশের সামনে নির্বাচনের জন্য খুবই অশনি সংকেত এবং আগামী নির্বাচন এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সঠিকভাবে করতে পারবে কিনা এবং জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে কিনা, এটা নিয়ে আমরা শঙ্কিত।
নির্বাচনটি রাষ্ট্রের ভিতরে যেই সমস্যাগুলো আছে, যেই সমস্যা নিয়ে আসলে দীর্ঘদিন রাষ্ট্র ভুগতেছে, যে সমস্যার কারণে বাংলাদেশে 24শে গণঅভ্যুত্থান হয়েছে, যেই সমস্যাগুলো এখনো সমাধান হয়নি, সেই সংস্কার মূলত আমরা সংস্কার চাই এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের পরে নির্বাচন হোক। সেই নির্বাচন হলে রাষ্ট্র উপকৃত হবে, এই দেশের জনগণ উপকৃত হবে, এই দেশের জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে বলে আমরা মনে করি।